হচ্ছে জামিনের অধিকার আছে, আবার জামিনের দিলে কি ক্ষতি হতে পারে সেটার বিবেচনার ব্যাপারেও আইনের জায়গায় আছে। আওয়ামী লীগের যে কোনো পর্যায়ের লোক ইলেকশন করতে গেলেই আইনগত বাধার চাইতেও ব্যবহারিক রাজনৈতিক জায়গায় তার থ্রেট তৈরি হবে। আওয়ামী লীগের লোকদের আইনগতভাবে নির্বাচনে অংশগ্রহণ করার বাধা নাই, কিন্তু রাজনৈতিক পারিপার্শ্বিক পরিস্থিতিতে একটা ঝুঁকি আছে। আমরা দেখছি যে এখন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ জামিন পাচ্ছে, তো সালমান এফ রহমান বা অন্য অন্য বড় বড় যারা মাপের তারাও কি সহসায় জামিন পাবে বলে আপনারা কি মনে করেন? আপনারা যেহেতু রাজনীতি বিশ্লেষণ নিয়ে কাজ করেন, যে সরকার আসলে একটা উন্মুক্ত পরিবেশ করে দিচ্ছে সবার জন্য, একটা আমরা শুনতেছি যে স্থানীয় নির্বাচনে একটা সকলের জন্য সমান সুযোগ রাখবে, এটাকে কীভাবে দেখছেন? আইনগতভাবে তো আপনি কারোর জামিন আটকে রাখতে পারেন না। আমরা যেহেতু বলেছি আমাদের বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করবে, সুতরাং সালমান এফ রহমান বলেন বা শেখ হাসিনা বলেন বা যেই বলেন, আইনের বিধান মতে সে যদি জামিনযোগ্য হয়ে থাকে তাহলে সে জামিন পাবে, এটা একটা দিক। দ্বিতীয় হচ্ছে জামিন পাওয়ার পরে আমাদের আইনে আছে, জামিন পাওয়ার পরে জামিনকে অপব্যবহার করে কেউ যদি ক্ষতিগ্রস্ত করার সম্ভাবনা থাকে, কেউ যদি আইন বিচারকে বাধাগ্রস্ত করার সুযোগ থাকে, তাহলে তাকে জামিন দেওয়া যাবে না। এই কনসিডারেশনে আমি মনে করি না যে আওয়ামী লীগের এই যে শীর্ষ নেতা যারা আছেন, যারা লুটপাট করেছেন, এদেরকে জামিন দিলে কিন্তু ক্ষতিও আছে। তো সেটা আইন আদালতের ব্যাপার। উকিলরা কোন আর্গুমেন্টে মানে তার জামিন রুখবেন বা জামিন দিবেন, এটা তাদের ব্যাপার। তবে আমি মনে করি দুটো কোর জায়গা, একটা হচ্ছে জামিনের অধিকার আছে, আবার জামিনের দিলে কি ক্ষতি হতে পারে সেটার বিবেচনার ব্যাপারেও আইনের জায়গায় আছে, সেটা বিবেচনায় রাখতে হবে। 2 নম্বর হচ্ছে স্থানীয় সরকার বলেন বা জাতীয় নির্বাচন বলেন, একজন নাগরিক যার ভোটাধিকার আছে তার তো নির্বাচনে অংশগ্রহণ করার কি আছে, অধিকার আছে। এখন কথা হলো আওয়ামী লীগের ম্যাক্সিমাম পরিচিত নেতাদেরকে তো আমি দেখছি তারা আত্মগোপনে আছেন। এই আত্মগোপনে কি তারা দেশে আছেন না দেশের বাইরে আছেন জানি না। তো যারা আত্মগোপনে আছেন তারা নির্বাচন করবেন কিভাবে? যদি নির্বাচন করতে আসেন, তিনি এখন কেন আত্মগোপনে আছেন? আত্মগোপনে আছেন নিশ্চয়ই নিরাপত্তা বা মামলা বা কোনো না কোনো অপরাধ, কিছু না কিছু তো থাকতে পারে। সুতরাং নির্বাচনের সময় যদি এ ধরনের আত্মগোপন থাকা লোকেরা যদি নির্বাচনে অংশগ্রহণ করেন, তাহলে কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হতে পারে। এটা কিন্তু আইনের সাথে রিলেটেড না, এটা হচ্ছে প্র্যাকটিক্যাল পলিটিক্যাল এনভায়রনমেন্ট বা পরিস্থিতির উপরে এটা নির্ভরশীল। তো সেই জায়গায় আমি যেটা মনে করি যে আওয়ামী লীগের লোকদের আইনগতভাবে নির্বাচনে অংশগ্রহণ করার বাধা নাই, কিন্তু রাজনৈতিক পারিপার্শ্বিক পরিস্থিতিতে একটা ঝুঁকি আছে। এবং সেটা এমনও হতে পারে যে ধরেন যে কোনো একটা ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগের যিনি প্রার্থী হলেন, উনি যদি পপুলার হন, তাহলে দেখা যাবে যে বিএনপির যদি প্রার্থী থাকে সেখানে প্রতিদ্বন্দ্বী, বা জামাতের যদি প্রার্থী থাকে প্রতিদ্বন্দ্বী, উনি তখন তাকে এটা নিয়ে আঘাত করবেন বা এটা নিয়ে কথা তুলবেন যে স্বৈরাচারের দোসর, ফ্যাসিবাদের দোসর, এই ধরনের একটা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হবে। আবার দেখা যাবে যে আওয়ামী লীগের লোক যদি প্রার্থী হয়, বিএনপি যদি মনে করে যে এই লোকের ভোট কাটাকাটিতে আমি লাভবান হব, বা জামাতের লোক যদি মনে করে যে আমি লাভবান হব, বা এনসিপি বা অন্য দলের লোকেরা যদি মনে করে যে আমরা লাভবান হব, তখন হয়তো আওয়ামী লীগের ওই লোককে কিছুটা শেল্টারও দিতে পারে। তো আওয়ামী লীগ এখন এমন একটা অবস্থানে আছে, আওয়ামী লীগের সব লোক খারাপ আমি সেটা বলবো না, কিন্তু যারা সাপোর্ট করছে আওয়ামী লীগকে নীতিগতভাবে, তারও তো ওই খারাপই থেকে সে মানে মুক্ত হতে পারবে না, সেই মানে অভিযোগ থেকে সে মুক্ত হতে পারবে না। ফলে আওয়ামী লীগের যে কোনো পর্যায়ের লোক ইলেকশন করতে গেলেই আইনগত বাধার চাইতেও ব্যবহারিক রাজনৈতিক জায়গায় তার থ্রেট তৈরি হবে, এবং এটা নিয়ে পরিস্থিতি উত্তপ্ত হবে। এবং জামাত, বিএনপি, এনসিপি, এবি পার্টি সহ আরও যারা আমরা এই স্থানীয় নির্বাচনে যাদের লোকদের অংশগ্রহণ থাকবে, তারা কিন্তু এই সুযোগটা কোনো না কোনোভাবে কাজে লাগাবে।